আসসালামু আলাইকুম। বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে নেসাস টুলস দিয়ে কীভাবে একটা সার্ভার স্ক্যান করতে পারি, অর্থাৎ ভালনারেবিলিটিগুলো টেস্ট করতে পারি, সেটা দেখব। তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে এটা নেসাস কীভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং সেট আপ করতে হয়। তো এই পার্টে আমরা এটা কনফিগার করব এবং স্ক্যান করে দেখাবো। তো প্রথমে কি করতে হবে, আমাকে এই লিঙ্কটা সবাই মনে রাখবেন। নেসাসে অ্যাক্সেস করার জন্য এই লিঙ্কটা আপনারা মনে রাখবেন। এটা ব্রাউজারে হিট করলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন, যেখানে আপনি যখন সেট আপ করছিলেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, সেটা দিয়ে আমি লগ ইন করবো। টেস্ট টেস্ট দিয়ে লগ ইন করি। যারা ফার্স্ট পার্ট মিস করছেন বা দেখতে চান, তারা আমাদের ভিডিওতে বা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো যেহেতু আমরা অলরেডি লগ ইন করে ফেলছি, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আমরা তার মধ্যে আমরা যদি স্ক্যান করতে চাই, তখন নিউ স্ক্যানে আমরা ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের স্ক্যানিং ফরম্যাট আছে। তো আমরা অ্যাডভান্স স্ক্যানটা দেখব। অ্যাডভান্স স্ক্যানে ক্লিক করে নিলাম। এরপরে যেটা হলো, আমরা নেম দিব। আমি যে সার্ভারটাকে আমি স্ক্যান করতে চাই, সে সার্ভারের নেম দিতে হবে। আমি চাচ্ছি মেটাস্প্লয়েট সার্ভার, এই সার্ভারকে আমি স্ক্যান করব। তো এখানে আইপিও দিয়ে দিই আমি সাথে সুবিধার জন্য। আইপিটা একটু দেখে নিয়ে আসি সার্ভারের 232.128। ওকে, তো নেমটা আমি আইপি এবং সার্ভার দুটোই রাখলাম। ডেসক্রিপশন বক্সে আমি সেম জিনিসটাই রাখলাম কপি করে। টার্গেট এখানে আইপি দিতে হবে। যে সার্ভারটা আপনি সেট করতে চান তার আইপিটা আমি কপি করে এখানে জাস্ট আইপিটা বসিয়ে দিলাম। আপনি যদি মাল্টিপল সার্ভার এট এ টাইমে স্ক্যান করতে চান, তখন কমা দিয়ে মাল্টিপল আইপি প্রোভাইড করবেন। যেহেতু আমি একটা আইপি দিব, স্ক্যান করব, একটা আইপি দিলাম। ওকে, এরপরে শিডিউলে একটু যদি যাই, শিডিউলটা নর্মালি আমাদের প্রয়োজন হয় না। এটা হলো যে আপনি পুরো টাইম শিডিউল করে দিলেন, যে শিডিউল টাইমে আপনার সার্ভারটা স্ক্যান হবে। তো আর যদি আপনি ইমিডিয়েট এখন স্ক্যান করতে চান, তখন আর শিডিউলটা দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে হয় যে না, আমি আগামী 3 তারিখে বা 10 তারিখে একটা স্ক্যান হবে, 10 তারিখে রাত 12টার দিকে, এখানে শিডিউল করে দিতে পারেন, ওই টাইমে সে স্ক্যান করে নেবে। তো আমরা এটা যদি ইনস্টল করব, তো আমরা এটা সিলেক্ট করলাম না, নোটিফিকেশন। অনেকে কি হয় যে এই যে স্ক্যান হওয়ার পরে যে একটা রিপোর্ট জেনারেট করবে নেসাস, সেই রিপোর্টটা অটোমেটিক্যালি আপনার মেইলে পাঠিয়ে দেবে। যদি এটা চান, তাহলে এটা এখানে একটা মেইল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। তো আমি তাহলে শুরু করি। জেনারেল দিলাম, শিডিউল, নোটিফিকেশন এবং ডিসকভারি, এখানে যাই। তো পিং দ্য রিমোট হোস্ট, এটা হলো, এটা অন করে দিলে আপনি যে সার্ভারটাকে স্ক্যান করবেন, সেই সার্ভারটাকে আগে সে পিং করে দেখবে যে এটা আসলে লাইভে আছে কিনা। যদি লাইভে থাকে, সে স্ক্যান করে নেবে। আপনি চাইলে এটা অন অফ করতে পারেন, অফ করলেও সমস্যা নাই। তো নেটওয়ার্ক ফাস্ট ডিসকভারির জন্য আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আইসিএমপি, এখানে আপনি পিং যে করবে, সেখানে দুইটা যদি দিয়ে দেন, তাহলে দুইবার সে পিং করবে। দুইবার পিং করার পরে যদি সার্ভারটা লাইভে না থাকে, তাহলে সেটাকে ডেড হিসেবে কাউন্ট করবে আর স্ক্যান করবে না। তো আপনি এখানে যদি আপনি ইনক্রিজ করে দিতে পারেন, যে 5টা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর যদি এটা অফ করে দেন, দেখেন এগুলো আর প্রয়োজন নাই। যেগুলো আমি সিলেক্ট করে দিলাম, সেগুলোর প্রয়োজন নাই। ওকে, তারপর ইউডিপি প্রোটোকলগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। ইউডিপি প্রোটোকলগুলো সে স্ক্যান করবে, এগুলো সিলেক্ট করে দিন। এগুলো নর্মাল জিনিসগুলো, না দিলে সমস্যা নেই, বাট দিয়ে দিন। ওকে, পোর্ট স্ক্যানিং, পোর্টগুলো স্ক্যান করবে। এখানে ডিফল্ট আছে, তা আমরা জানি নেটওয়ার্কিং সিস্টেমে পোর্ট হলো 65,535টা। তো ওই সার্ভারে কি কি পোর্ট ওপেন আছে বা কোন রেঞ্জের মধ্যে ওপেন আছে, উই ডোন্ট নো।
তো আমরা কি করব, ফুল রেঞ্জটা দিয়ে দিব। তো এর মধ্যে যে পোর্টগুলো সে ওপেন পাবে সেগুলোকে স্ক্যান করবে, ভেরিফাই এগুলো দিয়ে দিব। নরমালি এগুলো একটু পড়ে নিয়েন। অ্যাগ্রেসিভ ডিটেক্ট করবে, ইউডিপি প্রোটোকলগুলো সেই করবে। ওকে, সার্ভিস ডিসকভারি এসএসএলটা যদি অন করে দিতে পারেন, এখানে এসএসএল বা ইউডিপি পোর্টগুলো সবগুলো সে স্ক্যান করে নেবে। ওকে, আইডেন্টিটি আপনার সার্ভারের সাথে কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেশন বা থাকলে এরকম কিছু, তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরিটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাসায় একটা ল্যাবের মধ্যে আসলে সার্ভারকে আমি স্ক্যান করতেছি, কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি নাই, তো এটা দিলাম না। তারপর চাইলে দিতে পারেন, সে যদি থাকে সে স্ক্যান করবে, না থাকলে নাই। ওকে, অ্যাসেসমেন্টে যাব, পারফর্ম থ্রো টেস্ট এটা সিলেক্ট করে দিলাম, এটা একটু পড়ে নিন। ওকে, ব্রুট ফোর্স অ্যাটাক, এখানে আমি টেস্ট ডিফল্ট অ্যাকাউন্টস, যে আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, সে সার্ভার হোক, রাউটার হোক বা যে কোনো ডিভাইস হোক, তখন বাই ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে দেয় ম্যানুফ্যাকচারার কোম্পানি, ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, যে অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করে বা অ্যাক্সেস করে আমরা আমাদের মতো সার্ভারটাকে বা অ্যাপ্লিকেশনটাকে বা রাউটারটাকে কনফিগার করি। তো এই ডিফল্ট ক্রেডেনশিয়ালগুলো থাকা যাবে না, আপনার ডিসেবল করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে বা রিসেট করে দিতে হবে। তো রিসার্চটা কি করবে, আপনার ডিফল্টগুলো চেক করবে যেগুলো আসলে রয়ে গেছে কিনা। তো আমি ওটাকে অন করে দিলাম। ওয়েব অ্যাপ্লিকেশন, আপনি যে সার্ভারটাকে স্ক্যান করতে চান, সেই সার্ভারে যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন থাকে, তাহলে এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে কনফিগার করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন যে সে সার্ভারে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন চলে কি চলে না, আপনি কনফিউশনে পড়ে গেছেন বা জানেন না, তো আপনি এখানে এগুলো অন করে দিলেন। সে যদি পায় সে স্ক্যান করবে, না পালে নাই, তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি জাস্ট সিলেক্ট করে দিলাম এখানে। ওকে, আমি যেভাবে করে দিচ্ছি আপনি এইভাবে করতে পারেন। উইন্ডোজে যাব, আইডি ফুড ফোর্সিং, যদি উইন্ডোজ সার্ভার হয় এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, ম্যালওয়্যার, এটাকে আপনি ম্যালওয়্যার থাকলে স্ক্যান করবে, অন করে দিলেন। ফাইল সিস্টেম স্ক্যানিং, যেটা হলো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, লিনাক্সের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাকের। তারপরে যে সার্ভারটা বা ডিভাইসটাকে আপনি স্ক্যান করবেন, সেই সার্ভার বা ডিভাইসটা যদি যে অপারেটিং সিস্টেমে থাকবে, সেই অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেমটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। উইন্ডোজ সার্ভার হলে উইন্ডোজের ফাইল সিস্টেমটা সিলেক্ট করে দিবেন, লিনাক্সের হলে লিনাক্সেরটা দিবেন, ম্যাকের হলে ম্যাকেরটা। যেহেতু আমি জানি যে মেটাস্প্লয়েডটা লিনাক্সের, তো লিনাক্সেরটা আমি সিলেক্ট করে দিলাম। আপনার যদি মনে হয় যে কখনো যদি না জেনে থাকেন যে সেটা কোন অপারেটিং সিস্টেম চলতেছে, আপনি সবগুলো সিলেক্ট করে দিবেন, তাহলে ও যেটা হবে সেটা স্ক্যান শুরু করবে। ডাটাবেস থাকলে সে স্ক্যান করবে বা ডাটা কালেক্ট করে ট্রাই করবে। রিপোর্ট as soon as much information as possible, যত গুরুত্বপূর্ণ ডাটা বা সে রিপোর্টে নিয়ে আসবে, এগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন। আর ডিসপ্লে আর ডিজেবল হোস্ট, এটা দেওয়া দরকার নেই, কারণ যেটা পাবে না সেটা আমরা রিপোর্টে আনবো না। ওকে, সিলেক্ট করে দিলাম। এবারে অ্যাডভান্স বাকি আছে, এখানে আপনি স্ক্যান করে দিবেন। আমার মতো যেভাবে করছি ওইভাবে দেখে আপনি স্ক্যান করলে আপনি সুন্দর প্রপারলি একটা আউটপুট পাবেন স্ক্যান করে। আপনারা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি সেম প্রসেস স্ক্যান করতে পারবেন। ওকে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম। ওকে, এখন দেখেন সব কনফিগার করা হয়ে গেছে, প্রত্যেকটা ফাংশন লেফটে প্রত্যেকটা ফাংশন হবে। এখন দেখেন একটা জিনিস আপনাদের বলে রাখি, যে আপনি যখন স্ক্যানিং করবেন তখন দুইটা ওয়েতে করতে পারবেন। একটা হলো ক্রেডেনশিয়াল বেস, একটা হলো উইদাউট ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল বলতে কি, যে সার্ভারটাকে স্ক্যান করবে সেই সার্ভারের কোনো ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি পেয়ে যান বা আপনাকে প্রোভাইড করা হয়, তো এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, তখন সে ক্রেডেনশিয়াল বেসড স্ক্যান করবে। আর যদি
ক্রেডেনশিয়াল না পান, ইউজারনেম পাসওয়ার্ড প্রোভাইড না করা হয়, তাহলে উইদাউট ক্রেডেনশিয়াল বেস করবেন, তখন এখানে আপনার আসার দরকার নেই। তো যদি আপনি এখানে ক্রেডেনশিয়াল বেস করেন, তাহলে আপনি হোস্টের এখানে যাবেন, হোস্ট ধরে নেবেন, এখানে আপনি উইন্ডোজ সার্ভার হলে উইন্ডোজ সেটা সিলেক্ট করবেন, করার পরে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, যদি পাসওয়ার্ডের ক্ষেত্রে হয় ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, যদি কোনো ডোমেনের আন্ডারে থাকে ডোমেন দিবেন। ওকে, আর যদি লিনাক্স বা ইউনিক্স সিস্টেমের হয় এসএসএসটা দিবেন, এখানে পাসওয়ার্ড সিস্টেম হলে পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন এবং এখানে তারপর সেভ করে দেবেন নিচে। তো এখন যেটা হলো, ওকে, অনেক আমরা যখন সাইবার সিকিউরিটি প্রজেক্ট করি বা এখানে যে ভিএপিটি প্রজেক্ট যেটা আমরা ভালনারেবিলিটি টেস্ট করাতে চাই বা ভিএপিটি করি, তো অনেক সময় তারা কোনো ফিনান্সিয়াল প্রোভাইড করতে চায় না বিভিন্ন সিকিউরিটি ইস্যুর কারণে, তখন আপনি উইদাউট ক্রেডেনশিয়াল করবেন। ওকে, এরপর দেখেন এগুলো সব কিছু হয়ে গেলে যেটা করবেন আপনি সব কমপ্লিট, নিচে আসবেন। এখন দেখেন এখানে সেভ করতে পারবেন, সেভ ক্লিক করলে সেভ হবে, বাট লঞ্চ হবে না, স্ক্যানটা স্টার্ট হবে না। স্ক্যান স্টার্ট করার জন্য আবার ম্যানুয়ালি আপনাকে ক্লিক করতে হবে। আর আপনি যদি এইখানে দেখেন একটা আইকন আছে, এখানে ক্লিক করে লঞ্চ, এই লঞ্চে ক্লিক করলে আপনার অটোমেটিক সেভ হবে এবং স্ক্যান শুরু হবে। লঞ্চে ক্লিক করলে সেভ হবে এবং স্টার্ট হওয়া শুরু করবে। তো আমি আগে এটা সেভ করি, পরবর্তীতে আমি স্ক্যান করি, সেভ করলাম। দেখেন ইউজার নেম ইজ রিকোয়ার্ড। তো আমি যেহেতু সিলেক্ট করছিলাম দিতে হবে না, এটা রিমুভ করে দিতে হবে, তো আমি যদি দিব না, রিমুভ করে দিলাম, পোস্টটা সেভ করে দিই। সেভ হয়ে গেছে, দেখেন চলে আসছে। এখানে যে নাম দিছিলাম ভালনারেবিলিটিগুলো টেস্ট করবো, স্ক্যান টাইপ শিডিউল অন ডিমান্ড, মানে যখন চাই তখন স্ক্যান করতে পারবো। লাস্ট স্ক্যান, যেহেতু প্রথম দিচ্ছি লাস্ট স্ক্যান তো প্রয়োজন নয়। এখানে দেখেন এখানে লঞ্চে ক্লিক করলে সে স্ক্যান স্টার্ট হবে এবং ক্রসে ক্লিক করলে ট্র্যাশে চলে যাবে, ডিলিট হয়ে যাবে আর কি। তো আমি স্টার্ট করতে চাই, লঞ্চ করে লঞ্চে ক্লিক করার সাথে সাথে সেটাকে দেখেন টুডেস টাইম 3:05 PM হলে স্টার্ট হয়ে গেছে। সার্কেল মানে কি রানিং চলতেছে আর কি। তো আমি যেটা ক্লিক করি এটার মধ্যে, দেখেন এখানে হোস্ট, এখানে যদি আইপি বা নেম পাওয়া যায় তাহলে ধরে নেবেন সে যে সার্ভারটাকে স্ক্যান করবে, হোস্টটাকে স্ক্যান করবে, সেটাকে রিস্ক করতে পারছে নেসাস। তো এখানে দেখেন পলিসি অ্যাডভান্স স্ক্যান দিয়েছিলাম, স্ট্যাটাস রানিং চলতেছে, তারপরে আপনার কখন স্টার্ট করছি। এখানে যে দেখেন ক্যাটাগরি আছে, ভালনারেবিলিটি ক্যাটাগরি, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, ইনফো, প্রত্যেকটা কালার আলাদা। তো এই 5 ধরনের ভালনারেবিলিটিগুলো আপনি এখানে পাবেন। একটা জিনিস হলো এখানে দেখেন ইনফো পাওয়া গেছে, ইনফো কালারটা হলো এটা, আর কোনো কিছু পাওয়া যায়নি ভালনারেবিলিটি, এবং 0% দেখাচ্ছে। এখানে 100% হয়ে গেলে আপনার এটা কমপ্লিট হবে। ওকে, তারপরে যদি আপনি কখনো যদি কনফিগার যেটা করছেন, কখনো যদি আপনি মডিফাই করতে চান, এখানে আবার কনফিগার এখানে ক্লিক করলে মডিফাই করে সেভ করে দেবেন, তো সেই অনুযায়ী আবার স্ক্যান শুরু হবে। ওকে, তো এটা ডিপেন্ড করে যে কতক্ষণ ধরে স্ক্যানটা চলবে, এটা ডিপেন্ড করে সার্ভারের মধ্যে কি পরিমাণ সার্ভিস চলতেছে বা কি ধরনের ফিচারগুলো আছে, এটার উপর ডিপেন্ড করে আসলে এটার স্ক্যানিং টাইমটা হয়। তো নর্মালি 40-50, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও অনেক সময় চলে সার্ভারের সাইজ অনুযায়ী। তো আমরা যেহেতু স্ক্যান চালাচ্ছি 0% হয়েছে, তো আমরা একটু জাস্ট পোস্ট করে রাখি 100% হওয়া পর্যন্ত। ওকে, তাহলে আমাদের স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের রিপোর্ট জেনারেট করতে হবে। তো আমরা এটার মধ্যে ক্লিক করে নিলাম, ক্লিক করার পরে এখন দেখেন বিভিন্ন কালার চলে আসছে, মানে হাই, মিডিয়াম, ক্রিটিক্যাল, যে ভালনারেবিলিটিগুলো পাওয়া গেছে, প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে ডিফাইন করা। তারপর আমি কি করব, রিপোর্ট জেনারেট করার জন্য নেসাস অটোমেটেড একটা রিপোর্ট আমাকে জেনারেট করে দিবে, সেটা জেনারেট করার জন্য আমাকে রিপোর্টে ক্লিক করতে হবে। তারপরে HTML ফরম্যাট, 3টা ফরম্যাট আছে, আপনি যে ফরম্যাটে আসলে ডাউনলোড করতে চান, রিপোর্টটা চাচ্ছেন, সেই ফরম্যাট দিবেন, বাট আমরা HTML সিলেক্ট করে নেবেন, এটা ভালো। ডিটেইল ভালনারেবিলিটিস বাই হোস্ট, সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন এবং নিচে জেনারেট অপশন আছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে রিপোর্টটা জেনারেট হবে এবং দেখেন এখানে রিপোর্টটা চলে আসে ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে রিপোর্টটা চলে আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর পরবর্তীতে আমরা রিপোর্ট নিয়ে ডিসকাস করবো, রিসার্চ পার্ট।